তো ওয়েব ভিশন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস কনভার্সন নিয়ে। গুগল অ্যাডস কনভার্সন আমরা কেন করব, গুগল অ্যাডস কনভার্সন করে আমাদের কি উপকার, গুগল অ্যাডস কনভার্সনে আমাদের করতেই হবেই বা কেন। এই প্রশ্নগুলো আজকে আমি অ্যান্সার দেবো। গুগল অ্যাড কনভার্সন করার কেন করব আমরা আমরা যখন কোনো ক্যাম্পেইন রান করি, আমি একসাথে অনেকগুলো ক্যাম্পেইন রান করলে কোন ক্যাম্পেইন থেকে কতটুক সেল আসতেছে, কতটুক ট্রাফিক আসতেছে, কোন এ, কোন অ্যাডে আমাদের বেশি টাকা খাটছে। এই ধরনের ক্যাম্পেইন গুলোর জন্য আমাদের না হয়, এই ধরনের এগুলোর জন্য আমরা জানতে পারি। এবং আমি প্রপার যে যে জায়গা থেকে আমার টাকা বেশি আসছে বা সেল বেশি আসতেছে সেই জায়গায় আমরা সঠিক বিনিয়োগটা করতে পারি। এই জন্য আমরা কি গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো আমরা GA4 গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে। গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা আজকে দেখবো কিভাবে আমরা করতে। সো কথা না বাড়িয়ে আমরা এখন গুগল অ্যাডস কনভার্সন, গুগল যাব, গুগল অ্যাডে যাব। গুগল আপনার আশা করি আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকার পর যাওয়ার পর আমরা যাব সেটিং এ যাওয়ার পর যাব কনভার্সন। সেটিং এ কনভার্সনে গিয়ে একটু অপেক্ষা করব। সো সো এখানে আসার পর আমরা যাব নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি জন্য করব, ওয়েবের জন্য করব। এখানে ওয়েব দিলাম। দেওয়ার পর আমাদের যে ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। সো এখানে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর আপনি স্ক্যান করব। স্ক্যান করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা আসবে আপনার এখান থেকে আপনি করতে পারেন। আমরা এইভাবে করবো না, আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার জন্য আমাদের ম্যানুয়ালি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখানে কি করব, প্রথমে অ্যাড টু কার্ট দিব। অ্যাড টু কার্ট এর জন্য আমরা কনভার্সন করবো। অ্যাড টু কার্ট দেওয়ার পর এখানে আপনারা অ্যাড টু কার্ট কনভার্সন, যে কোনো একটা কনভার্সন নাম দেন। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, টু কার্ড দেওয়ার পর এখানে ভ্যালু ভ্যালু আসবে কি, ইউজ দা সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এটা কখন দিব আমরা, যখন আমাদের স্টোরে একটাই প্রোডাক্ট হবে এবং একটা প্রোডাক্ট সেম প্রাইস সেম, তখন আমরা দিব ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এটা আবার লিড জেনারেশনের ক্ষেত্রে দেওয়া হয়, যখন কোনো কোনো কেউ ফর্ম পূরণ করার ক্ষেত্রে, যেমন আমরা অ্যাপ্লাই এর ক্ষেত্রে যেটা বলি, প্রত্যেকটা অ্যাপ্লাইতে কিন্তু মনে করেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে। এইটা আপনাকে একটা ঠিক রাইট একটা দিতে হবে। এইখানে আপনাদের মনে করেন প্রত্যেকটা ফর্ম সাবমিশনের জন্য আপনি $250 করে নিচ্ছেন, তো এখানে $250 এখানে দিয়ে আপনি এটা দিবেন। কিন্তু আমাদের তো মাল্টি ভেরিয়েবল, আমাদের অনেকগুলো সাইকেল আছে, আমাদের যেহেতু বাইসাইকেল স্টোর, সেক্ষেত্রে আমাদের প্রাইস কিন্তু ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমরা কিন্তু আর এটা দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। তখন আমরা দিব ইউজার ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, ভ্যালু ফর ইচ কনভার্সন। এখানে ওয়ানেই থাক, কারণ আমাদের এখানে আবার আছে কাউন্ট। কাউন্ট কি করবে, আমার একজন একজন যদি অনেকগুলো পার্সেস করে, সেক্ষেত্রে একজনেই কি দিতে হবে না, আমার একজন ব্যক্তি আমার অনেকগুলো আইটেম পার্সেস করতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা পার্সেসে একটা কনভার্সন আমি এভরি ওয়ান দিলাম। যখন রিডের ক্ষেত্রে হবে তখন অবশ্যই ওয়ান দিব, কারণ একটা মানুষ যদি বারবার ফর্ম ফিল আপ করে তাকে বারবার কাউন্ট করবে, এটা আসলে হিসাবের হয়ে যাবে। কারণ আমাদের তো লিড না, আমাদের ই কমার্স, এর জন্য আমরা দেবো এভরি কাউন্ট। এবং ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, আপনার যে এই উইন্ডোতে ক্লিক করার পর কতদিন পর আসলে আপনার ওই কনভার্সনই ধরবে। এখানে 30 ডেজ দেওয়া আছে। 30 ডেজ এর যদি একদিন বা 31 দিনের মাথায় আসে, সেখানে সে আর নতুন করে তখন কাউন্ট করবে, আগে কাউন্ট করবে না। যদি 28 দিনে আসে তাহলে আবার ওই 28 দিনেই, তাহলে 30 দিনের মধ্যে সে কাউন্ট করবে। এইখানে যা আছে তাই থাকবে, আমি কোনো কিছুই চেঞ্জ করব না। এখানে শুধু আমরা একটাই চেঞ্জ করব, সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশনে গেলে আমরা দেখব এখানে এখানে আছে ডাটা, ডাটা ড্রিভেন লাস্ট ক্লিক, তারপর ফার্স্ট ক্লিক, লিনার টাইম ডিসেন্স, প্রশ্ন, এই অনেকগুলো আছে। আমরা দেবো এখানে লাস্ট ক্লিক, সবসময় দিব লাস্ট ক্লিক, যাতে আমাদের ডাটাটা প্রপার আসে। দেওয়ার পর আমরা দিব ডান দিব। এখানে দেওয়ার পর এখানে আমরা সেভ অ্যান্ড কনভার্সন দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কাজ শেষ, এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন কিসের মাধ্যমে সেটা গুগল অ্যাড কনভার্সন করবো, গুগল ইউজিং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করব। গুগল ট্যাগ ম্যানেজার করার জন্য আমাদের কি দরকার, কনভার্সন আইডি বলতে কি, গুগল অ্যাড আইডি এটা একই। আমাদের লাগবে শুধু এই যে ওটা। আমরা এখন যাবো গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে গুগল ট্যাগে যাব।
গুগল ট্যাগে যাওয়ার পর আমাদের নিউ ট্যাগ দিব, নিউ ট্যাগের উপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখবো যে আমরা গুগল ট্যাগস, সো গুগল ট্যাগ এইখান থেকে আমরা নিতে পারি, অথবা এটা আমি ডিস করে দেই, আবার নতুন করে যাই, যাওয়ার পর দেখি যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর ক্ষেত্রেও আমাদের কি গুগল অ্যাড ট্যাগ, গুগল ট্যাগটা আমাদের গুগল ট্যাগ টেমপ্লেটটা আমরা নিতেই হবে। সো এটা আমি নিয়ে নিব, নেওয়ার পর আমাদের যে আইডিটা আছে সেখানে কপি করে দিব। সো সরি, আমি আইডিটা কপি করি নাই। সো এখানে আমরা আইডিটা কপি করে নিব। সো এখানে কপি করে সেভ দিব, সেভ দেওয়ার পর ট্রিগার দিব ইনিশিয়ালাইজ অল পেজ, দেওয়ার পর আমরা এখানে কপিতে সেভ করে দিব। তো আমি সেভ করে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের কনফিগার করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে যেহেতু যাব, গুগল কনভার্সন ছিল, গুগল অ্যাড কনভার্সন করব। সো গুগল অ্যাডসে যাওয়ার পর এখানে দেখেন গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং। সো গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং এই টেমপ্লেটটা আমরা নিব, নেওয়ার পর এখানে আমরা দিব কনভার্সন আইডি। কনভার্সন আইডি কোনটা, আমরা যেটা এটা এইটা হচ্ছে কনভার্সন, বা হচ্ছে গুগল যে আইডিটা থাকে সেটা হচ্ছে কনভার্সন আইডি। সো এটা আমাদের বারবার দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল করে নিব। ভেরিয়েবল নেওয়ার জন্য ভেরিয়েবল প্লাস দিব, এবং এটা যেহেতু একটা কনস্ট্যান্ট মান সেহেতু আমরা কনস্ট্যান্ট নিব, কনস্ট্যান্টে যায় আমরা এই কোডটা দিয়ে দেব। সো আপনি মোস্ট, সরি, সো এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা দিলাম গুগল অ্যাড কনভার্সন, GGLE, গুগল অ্যাডস আইডি, গুগল অ্যাডস আইডি দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। সো সেভ দিয়ে দিলাম। সো এখানে লাগবে আমার কনভার্সন লেভেল। তো এইখান থেকে আমি কনভার্সনটা লেভেলটা নিয়ে নিব। কনভার্সন লেভেল কিন্তু অন্য অন্য হয়, সেক্ষেত্রে আমরা ওইখানে কোনো ভেরিয়েবল করবো না, এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি দরকার, কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালুটা আমরা নেওয়ার জন্য একটা ইয়ে নিয়ে নিব, ভেরিয়েবল নিয়ে নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। নেওয়ার পর আমি গুগল অ্যাডসে যাব, যাওয়ার পর আমি অ্যাড টু কার্টে যদি যাই, অ্যাড টু কার্টে গেলে ভ্যালু একই কথা, আমি অ্যাড টু কার্টের ভ্যালুটা নিব। সো এক্ষেত্রে আমাদের কি দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আইটেম, আইটেম অ্যারে, আর হচ্ছে আইটেম অবজেক্ট। আইটেম অবজেক্ট কি, অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে আইটেম, আইটেম অ্যারে, এবং থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যারে। সো আমি যদি অ্যারেটা, অ্যারেটা নেওয়ার জন্য আমাদের প্রথমে ফার্স্টে নিতে হবে, ফার্স্টে থেকে শুরু করতে হবে, ই কমার্স নিব, ই কমার্স ডট, ই কমার্স ডট, ই কমার্স ডট ভ্যালু। তো এখানে আমরা ভ্যালুটা নিয়ে নিব। সো এখানে ভ্যালুটা নিয়ে নিলাম। তো এখানে লিখবো ডিএলভি, ডিএলভি ই কমার্স, ডিএলভি এটা দিলাম যেহেতু গুগল অ্যাড, GWGL গুগল অ্যাড ভ্যালু, এই VALUE ভ্যালুটা নিয়ে নিলাম, ভ্যালুটা নিয়ে আমি সেভ দিয়ে দিলাম। সো এখানে আমরা নিয়ে নিলাম এখন ট্রানজিশন আইডি। বিগিন চেকআউটে কিন্তু আমরা ট্রানজিশন আইডি পাবো না, কারেন্সি কোড। এখানে কারেন্সি কোড কি থাকে দেখি, কারেন্সি কোড আমরা পাই কিনা। সো আমি এখান যাওয়ার পর দেখবো কারেন্সি কোড, এটা হচ্ছে কারেন্সি কোড বলতে কারেন্সি ইয়ার বোঝাইছে। সো এখানে নিতে হবে, আমাদের একটা পাবো। সো এইখানে একটা আর একটা অন্য একটা ভেরিয়েবল নিব। সো ভেরিয়েবল নেওয়ার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, আগের মতোই সেম কাহিনী। ই কমার্সটাকে আগে কপি করব, কপি করার পর সেভ, ডট, ডট দেওয়ার পর এখানে আমরা দিব ভেল কারেন্সি, কারেন্সি কোডটা। সো কারেন্সি কোড বলতে এটাই বোঝাচ্ছে। সো এখানে আমরা লিখবো গুগল ডিএলভি, ডিএলভি GWGLE গুগল অ্যাট কারেন্সি, CURRENCY কারেন্সি, গুগল অ্যাট কারেন্সি, এখানে লিখে আমরা সেভ দিয়ে দিব। সো আমাদের ট্রানজিশন আইডি আমরা যখন পারচেস করব তখন সেটা পাবো, আর এখানে কিছু দেওয়ার দরকার নাই। তো এখন আমরা ট্রিগারটা করে নিব। ট্রিগারটা কখন করবে হবে সেটা বিগিন চেকআউটের ক্ষেত্রে। সো সেটা বিগিন চেকআউটের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা নতুন করে একটা ট্রিগার করি। ট্রিগার কি নিব, কনস্ট্যান্ট নিব, কাস্টম ইভেন্ট নিব, কাস্টম নেওয়ার পর বিগিন চেকআউট, অ্যাড টু, না না অ্যাড টু কার্ড হবে, এখানে অ্যাড টু কার্ড হবে, অ্যাড টু কার্ড কি ইভেন্ট নিচ্ছি আমরা দেখে নেই ভালো করে। সো এখানে আমি কি জন্য নিছি, একটু ব্যাক হই। সো আমরা অ্যাড টু কার্ডের ক্ষেত্রে নিচ্ছি, তো এখানে অ্যাড টু কার্ড দিব।
এই এই মিস্টেক গুলো কিন্তু করা যাবে না, এই মিস্টেক গুলো কিন্তু করা যাবে না। সো সেক্ষেত্রে আপনাদের ধীরে সুস্থে কাজ করতে হবে যাতে আমাদের কোনো মিস্টেক না হয়। তো এখানে অ্যাড অ্যাড টু কার্ট এখানে লিখে আমি সেভ দিয়ে দিলাম, যাতে কোনো প্রকার ভুল না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। সো আমার কিন্তু অলরেডি ডান। সো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা দিলাম কি অ্যাড টু কার্ট, অ্যাড টু CART, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট লিখে এখন আমি সেভ দিব। সেভ দেওয়ার পর অবশ্যই আমি সাবমিট দিব। সাবমিট না দিলে কিন্তু সেটা আসলে কাজ করতে পারে নাও করতে পারে, এটা একটা ইয়া। সো আমাদের ভালো সাবমিট দেওয়া, কাজ শেষে আমরা সাবমিট দেবো। এখানে লিখবো গুগল অ্যাডস কনভার্সন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, TRACKING ট্র্যাকিং, স্ল্যাশ দিয়ে দিলাম আমরা অ্যাড টু কার্ট, অ্যাড টু CART, অ্যাড টু কার্ট নিয়ে আমরা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর আমরা এখন আমরা কি করব, প্রিভিউ দিব। তো এখানে আমরা ওয়ার্ক স্পেসে আসার পর, এখানে যখন ওয়ার্ক স্পেসে আসবেন তখন এরকম যদি দেখায় তো আবার লোড দিবেন আপনার যে, এখানে একটু লোড লোড দেওয়ার পর, উইন্ডোটা লোড দেওয়ার পর এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমাদের তো এখানে অলরেডি দেওয়াই আছে। So, আমরা এখন পেজ ভিউ করব। সো আমি এখানে পেজ ভিউ করলাম, এবার অ্যাড টু কার্ট করি। সো অ্যাড টু কার্ট করলে আমরা দেখবো যে আমার গুগল অ্যাড কনভার্সন এখানে অ্যাড টু কার্ট আমাদের কি ফায়ার করছে। সো এখানে যদি দেখি এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমার এখানে গুগল অ্যাড রান করা নাই, সেক্ষেত্রে আমাদের এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। সো থ্যাংক ইউ সো মাচ, তাহলে ফাইনালি আমার সবকিছুই ঠিক মতন কাজ করছে। সো এভাবেই আসলে কাজ করবেন। যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।